আমার এই চোখের গুনাহ থেকে বাঁচা এটা এই যুগে বড় কঠিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, জিনাল আইন আন নজর ওয়াল আইনান তাজনিয়ান জিনাহুম আন নজর। দুই চোখ জিনা করে, হারাম অপাত্রে দৃষ্টিপাত করে। আপনি কোনো গায়ে হরাম নারীকে দেখেছেন, সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে, কিন্তু সংবাদ পাঠ করতে গিয়ে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যারা নারীর স্বাধীনতার কথা বলে, নারীকে মুক্তির কথা বলে, এরা নারীকে এমনভাবে উপস্থাপন করছে যেন পণ্য, যেন কি টাকা দেন এবং তার শরীরের বিভিন্ন অংশ দেখেন। সেটা আপনি রিসিপশনে নারী বলেন, সেটা বিভিন্ন জায়গায় নারীকে উপস্থাপন করে যে চাকরির নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে। আচ্ছা বলেন তো, নারীবাদীরা নারীর স্বাধীনতা চায়, নারীর ভালো চায়, আপনারা কোনো রিসিপশনে, কোনো অফিস আদালতে বা কোনো কোম্পানিতে, সেটা যে কোনো চাকরি, কোনো সংবাদ পাঠিকা হিসাবে, নাটকের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে আপনি দেখবেন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়, বৃদ্ধ মহিলাদের নিয়োগ দেওয়া হয় না জোয়ান জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়? জোয়ান জোয়ান দেখে, সুন্দর দেখে, জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়। মতলবটা কি চিন্তা করেন? তার সৌন্দর্যকে বিক্রি করে পয়সা কামাই করবে। যদি নারীর হিতাকাঙ্ক্ষী হতো তাহলে তো বৃদ্ধ নারীদেরকে খুঁজে খুঁজে চাকরি দেওয়ার কথা, কারণ জোয়ানগুলোর চাইতে বৃদ্ধগুলোর চাকরি আরো বেশি দরকার, ঠিক না ঠিক? বিধবা দেখে দেখে চাকরি দেওয়ার কথা বলা হতো। কই কোন নারীবাদীদেরকে দেখা যায় না এই আওয়াজ তুলতে, শুনছেন কোনো দিন? তাহলে বোঝা গেল মতলব খারাপ। মতলব কি? মুসলমান নারী তার সম্ভ্রম রক্ষা করবে, তার ব্যক্তিত্ব থাকবে যে আমার সৌন্দর্য দেখে একটা মানুষ মনে মনে আমাকে রেপ করবে, মনে মনে জল্পনা কল্পনা আমাকে জেনা করবে, এটা সে করতে দিবে না। এটা ব্যক্তিত্বের ব্যাপার। যালিকা আদনা ইউরাফনা, পর্দার বিধানই আল্লাহ তাআলা দিয়েছেন যে চেনা যাবে। এটা সম্ভ্রান্ত নারী, এটা বাজারের অন্য 10টা মহিলার মতো না, মুসলমান। আল্লাহ তাআলা আমাদের এই পর্দার বিধানগুলো আমাদের বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা চোখের হেফাজত করার এই বিধান, নারীদেরও একই বিধান মেনে চলার তৌফিক দান করুন। এখন কথা হলো ভাই, চতুর্দিকে চোখের জেনা, কোন দিকে তাকাবো? এই জন্য আল্লাহর নির্দেশ মানতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে নিচের দিকে রাখবেন যথাসম্ভব। প্রয়োজন ছাড়া এদিক সেদিক তাকাবেন না। ফেসবুক, ইউটিউব যেখানে যান, প্রয়োজন ছাড়া যেখানে গেলে আপনার চোখের গুণ হবে সেখানে আপনি যাবেন না। যথাসম্ভব বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন। বিজ্ঞাপনে, বিলবোর্ডে মহিলা ছাড়া কিছু নেই, সেখানে আপনি তাকাবেন না। অ্যাডভার্টাইজ হলো চকলেটের, চকলেট পুরা বিজ্ঞাপনী বিলবোর্ডের 5% জায়গাতেও নাই, আর বাকি 95% জায়গাতে বা 50% জায়গাতে মহিলা দিয়ে রাখছে, ঠিক না ঠিক? বিজ্ঞাপন বলেন, বিনোদন বলেন, যে কোনো কিছু বলেন, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে। এটা নারীর জন্য কখনো সম্মানের নয়, এটা অসম্মানের। এটা নারীর মুক্তি নয়, নারীকে পণ্য হিসাবে পরিণত করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। যে জায়গায় গেলে চোখের গুনাহ থেকে বাঁচতে পারবো না, সেই জায়গায় যাব না। যদি যেতে বাধ্য হই, বাজারে যেতে হবে, উপায় নাই, তাহলে যাওয়ার আগে থেকে প্ল্যান করব যে এখানে বহু ফিতনা আছে, এটা মাথায় রেখে তারপর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে হাঁটা দিব এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নজর হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এই কসরত করতে করতে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাকওয়ার উপরে থাকার চেষ্টাটা করতে করতে চলে গেছেন।